প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সবাইকে অনলাইন ক্লাসে স্বাগতম। আমি পলিরানী কুণ্ডু, প্রভাষক, অর্থনীতি বিভাগ, বীর চলেন শহীদ শামসুজ্জামান সরকারি কলেজ, গুরুদাসপুর, নাটোর। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজ আমি উচ্চ মাধ্যমিক অর্থনীতি প্রথম বর্ষে প্রথম পত্র মৌলিক অর্থনৈতিক সমস্যা এবং তার সমাধান এই অধ্যায়ের ওপর ক্লাস নেব। এর পূর্বেও আমরা এই অধ্যায়ের ওপর ক্লাস নিয়েছি। আজকে আমরা এই অধ্যায় সম্পর্কে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে উৎপাদন সম্ভাবনা রেখা, যেটাকে প্রোডাকশন পসিবিলিটি কার্ভ বলে, সংক্ষেপে পিপিসি নামে পরিচিত। এখানে আরেকটি বিষয়, এই উৎপাদন সম্ভাবনা রেখা প্রোডাকশন পসিবিলিটি কার্ভ, এটাকে সংক্ষেপে যেমন পিপিসি দ্বারা প্রকাশ করা যায়, আবার এটাকে পিপিএফ দ্বারাও প্রকাশ করা যায়, যেখানে পিতে প্রোডাকশন আর পিতে পসিবিলিটি আর এতে হচ্ছে ফন্টার। বাংলায় এটাকে আমরা উৎপাদন সম্ভাবনা সীমান্ত নামেও, সীমান্ত রেখা নামেও আখ্যায়িত করতে পারি। উৎপাদন সম্ভাবনা সীমান্ত রেখা। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে এখানে আমরা উৎপাদন সম্ভাবনা রেখা, এটা দ্বারা আসলে কি বোঝাচ্ছি? এটা মূলত এমন একটি রেখা যার বিভিন্ন বিন্দুতে নির্দিষ্ট পরিমাণ সম্পদ এবং চলতি প্রযুক্তি সাপেক্ষে দুটি উৎপন্ন দ্রব্যের সম্ভাব্য সংমিশ্রণকে দেখানো হয় অথবা নির্দেশ করা হয়। আমাদের যে সীমাবদ্ধ বা সীমিত সম্পদ রয়েছে সেটার সাহায্যে আমরা কিভাবে অধিক পরিমাণ উৎপাদন করতে পারবো বা দুটি দ্রব্য কিভাবে নির্বাচনের মাধ্যমে উৎপাদন করব সেটাকেও নির্দেশ করে, বা সেটাও আমরা এই উৎপাদন সম্ভাবনা রেখার সাহায্যে দেখাতে পারি। তাহলে আমরা কি শিখলাম? উৎপাদন সম্ভাবনা রেখা, যেটাকে সংক্ষেপে পিপিসি বলা হয়, প্রোডাকশন পসিবিলিটি কার্ভ, এই রেখাকে আমরা পিপিএফ নামেও আখ্যায়িত করতে পারি, যেটাকে প্রোডাকশন পসিবিলিটি ফ্রন্টিয়ার বলে, অর্থাৎ উৎপাদন সম্ভাবনা সীমান্ত রেখা। এটা একটা বাউন্ডারির মধ্যে রেখে সীমাবদ্ধ সম্পদের সাহায্যে দুটি দ্রব্যের সম্ভাব্য উৎপাদন সংমিশ্রণকে নির্দেশ করে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখন আমরা একটা উৎপাদন সম্ভাবনা সূচি, কাল্পনিক যেটা ধরে নিব, তার ভিত্তিতে কিভাবে আমরা এই রেখাটা অঙ্কন করতে পারি সেই কৌশলটা শিখব। উৎপাদন সম্ভাবনা সূচি, সূচিটা আসলে যে কোনো বিষয়টাকে যখন আমরা একটা তালিকা কিংবা ছকের সাহায্যে প্রকাশ করি তখন সেটার নাম হয় উৎপাদন সম্ভাবনা সূচি। এখানে আমরা ধরে নিচ্ছি এক্স আর ওয়াই দুটা দ্রব্য উৎপাদন করব। এক্ষেত্রে দুটা দ্রব্যের বিভিন্ন মানগুলো আমরা, এটা একটা কল্পিত মান ধরেছি, সংমিশ্রণ এক্স দ্রব্য ওয়াই দ্রব্য। সংমিশ্রণ বিন্দুগুলোর নাম দিলাম এক্স দ্রব্য 0 একক, 20 একক, 30 একক, ওয়াই দ্রব্য 30 একক, 20 একক,
একক। তাহলে এখানে আমরা এই ছকটাতে কি দেখতে পাচ্ছি, এক্স আর ওয়াই দ্রব্যের সম্ভাব্য উৎপাদনের পরিমাণ। এর কারণে এটাকে আমরা উৎপাদন সম্ভাবনা সূচি বলতে পারি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সূচিতে আমরা কি দেখতে পাচ্ছি, এ সংমিশ্রণে এক্স দ্রব্যের উৎপাদন 0 একক এবং ওয়াই দ্রব্যের উৎপাদনটা 30 একক। অর্থাৎ এ বিন্দুতে শুধুমাত্র ওয়াই দ্রব্যের উৎপাদনের পরিমাণকে নির্দেশ করছে, এখানে এক্স এর উৎপাদনটা হচ্ছে সর্বনিম্ন বা 0। উৎপাদন সম্ভাবনা রেখার এটাও একটা বৈশিষ্ট্য। এই রেখাটা এটাও দেখাবে আমাদের, যদি কোনো একটা বিন্দুতে কোনো একটি দ্রব্যের উৎপাদন আমরা সর্বোচ্চ করতে চাই, তাহলে ওই বিন্দুতে অন্য দ্রব্যের উৎপাদন অবশ্যই সর্বনিম্ন অথবা 0 হবে। এই ক্ষেত্রে আমরা আমাদের কল্পিত ছকে দেখতে পাচ্ছি এক্স দ্রব্যের উৎপাদন এ বিন্দুতে সর্বনিম্ন বা 0 এবং ওয়াই দ্রব্যের উৎপাদন এ বিন্দুতে সর্বোচ্চ, যেটা 30 একক দ্বারা দেখানো হয়েছে। এরপরে যদি আমরা এক্স দ্রব্যের উৎপাদন বাড়াতে চাই, তাহলে যদি আমরা বাড়িয়ে সেটা 20 একক করি, এক্ষেত্রে আমাকে ওয়াই এর উৎপাদন অবশ্যই কমাতে হবে। পূর্বে যে আমরা সর্বোচ্চ 30 একক উৎপাদন করতে পারতাম, এখন আর আমরা সেটা করতে পারবো না, সেটা থেকে আমাদের কমিয়ে 20 এককে নামতে হবে। এক্স এর উৎপাদন যদি আমরা আরো বাড়াতে চাই, তাহলে আমাদের ওয়াই এর উৎপাদন অবশ্যই কমাতে হবে। আমরা এই কল্পিত ছকে দেখতে পাচ্ছি এক্স এর উৎপাদন 30, যেটা সর্বোচ্চ এক্স এর উৎপাদনকে নির্দেশ করছে, সেখানে ওয়াই দ্রব্যের উৎপাদন হচ্ছে সর্বনিম্ন বা 0। ঠিক আছে, তাহলে আমরা কি পাচ্ছি, যে এই এ সি বি এই তিনটা সংমিশ্রণ বিন্দুতে এক্স আর ওয়াই দ্রব্যের সম্ভাব্য বিভিন্ন উৎপাদনের পরিমাণ বা মান দেখাচ্ছে। এটাকে যখন আমরা চিত্রে রেখাচিত্রের সাহায্যে উপস্থাপন করব বা দেখাবো, তখন আমরা যে রেখাটা পাবো সেই রেখাটাকেই উৎপাদন সম্ভাবনা রেখা বলা হবে। তাহলে আমরা এই সম্ভাবনার সূচি থেকে আসো এখন উৎপাদন সম্ভাবনা রেখা অঙ্কন করি। আর একটা জিনিস, এখানে আমরা সর্বনিম্ন আর এটা সর্বোচ্চ, আবার এখানে এক্স এর মান যেখানে সর্বোচ্চ, ওয়াই এর মানটা সেখানে হচ্ছে সর্বনিম্ন। অর্থাৎ কি, একটা দ্রব্যের উৎপাদন যদি সর্বোচ্চ হয়, তাহলে অন্য দ্রব্যের উৎপাদন অবশ্যই সর্বনিম্ন হবে, যেটা উৎপাদন সম্ভাবনা রেখার একটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। এই রেখাটা আরও কি বলবে, যদি কোনো একটা বিন্দুতে কোনো দ্রব্যের উৎপাদন আমরা বাড়াতে চাই, তাহলে অবশ্যই তার বিপরীত দ্রব্যের উৎপাদন বা অন্য যে দ্রব্যটা থাকবে তার উৎপাদন অবশ্যই আমাদের কমাতে হবে। এখন আমরা এই সূচিটাকে রেখাচিত্রে রূপ দেওয়ার জন্য দুটো অক্ষ নির্বাচন করি। ভূমি অক্ষ, যেটাকে ও এক্স নামে প্রকাশ করছি, লম্ব অক্ষ, সেটাকে আমরা ও ওয়াই নামে প্রকাশ করছি। ও এক্স অক্ষে আমরা এক্স দ্রব্যকে দেখাবো সম্ভাব্য বিভিন্ন মান, এবং ওয়াই অক্ষে আমরা ওয়াই দ্রব্যের সম্ভাব্য মানগুলো দেখাবো। এই ক্ষেত্রে আমরা দেখো এই দ্রব্যের মানগুলো আমাদের কিভাবে আছে, 0 একক, 20 একক, 30 একক। তাহলে আমরা এক্স আর ওয়াই এর যে মূল বিন্দু বা অরিজিন 0 বা 0, এরপর থেকে আমরা ঘরগুলোকে প্রতি একক 10 10 করে ভাগ করে নেব। তোমরা অবশ্যই স্কেল ব্যবহার করে দূরত্বগুলো সমান নেওয়ার চেষ্টা করবে, তাহলে আমাদের চিত্রটা সঠিক হবে, নতুবা চিত্রটা মিলবে না। ওয়াই গ্রুপের যে মানগুলো আছে সেগুলো আমরা এবার ওয়াই অক্ষে প্রতিস্থাপন করি। এখানেও আমরা একইভাবে 10 10 করে ভাগ করে দিব, 10, 20 এবং 30। এরপরে আমাদের যে কাজটা সেটা হচ্ছে সংমিশ্রণ বিন্দুগুলো নির্ণয় করা বা বের করা।
আমরা দেখতে পাচ্ছি এক্স দ্রব্যের উৎপাদনটা 0, ওয়াই দ্রব্যের উৎপাদন তখন সর্বোচ্চ পরিমাণ। তাহলে এক্স দ্রব্যের উৎপাদনটা আমরা 0, এখানে এক্স এর উৎপাদন 0 আর ওয়াই এর উৎপাদনটা হচ্ছে সর্বোচ্চ 30, ওয়াই দ্রব্যের উৎপাদন এই 30। তাহলে এখানে আমরা এক্স আর ওয়াই এর একটা সমন্বয় বিন্দু পেলাম, সেই বিন্দুটাকে আমরা এ দ্বারা প্রকাশ করলাম। আমাদের উদ্দীপকের ছক অনুযায়ী যে বিন্দু সংমিশ্রণগুলো দেওয়া আছে সেটাই আমরা প্রতিস্থাপন করলাম। এরপরে তোমরা দেখো এক্স এর উৎপাদন আমরা কি করছি, 0 থেকে 20 একক করতে চাচ্ছি। এক্স এর উৎপাদন আমরা কিছুটা বাড়াতে চাচ্ছি। আগে উৎপাদনই হতো না, শুধুমাত্র ওয়াই দ্রব্য উৎপাদন হতো, এখন আমরা দুটা দ্রব্যেই উৎপাদন করছি। এক্স এর উৎপাদন হচ্ছে 20 এবং ওয়াই দ্রব্যের উৎপাদনও 20। আমরা দেখো এক্স এর উৎপাদন যখনই বাড়িয়েছি তখন ওয়াই দ্রব্যের উৎপাদনটা পূর্বের চেয়ে কমিয়েছি। এটার এই রেখার একটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য, কোনো দ্রব্যের উৎপাদন যদি আমরা বাড়াতে চাই অপর দ্রব্যের উৎপাদনটা অবশ্যই কমাবো। তাহলে এক্স এর আর ওয়াই এর সংমিশ্রণ বিন্দু আমরা উদ্দীপক অনুসারে সি নামে প্রকাশ করলাম। এরপরে বি বিন্দুতে যাই, আমরা এক্স এর উৎপাদন দেখছি 30 সর্বোচ্চ এবং এখানে ওয়াই এর উৎপাদন হচ্ছে সর্বনিম্ন বা 0। তাহলে এইখানে আমরা আর একটা সমন্বয় বিন্দু পাবো, যেটাকে উদ্দীপকের অথবা আমাদের কল্পিত সম্ভাবনা সূচি, উৎপাদন সম্ভাবনা সূচিতে বি দ্বারা প্রকাশ করা হয়েছে। এখন আমাদের কাজ হচ্ছে খালি হাতেই আমরা এ থেকে সি বিন্দুতে যাব, সি থেকে বি বিন্দুতে যাব। এ সি বি এই তিনটা বিন্দু যোগ করছি, যোগ করে আমরা যে রেখাটা পেয়েছি, যেটা এ থেকে শুরু হয়েছে বিতে গিয়ে শেষ হয়েছে, সেই রেখাটাকেই আমরা বলবো উৎপাদন সম্ভাবনা রেখা বা পিপিসি অথবা পিপিএফ রেখা, উৎপাদন সম্ভাবনা রেখা অথবা উৎপাদন সম্ভাবনা সীমান্ত রেখা। তাহলে আমরা এই উৎপাদন সম্ভাবনা সূচি থেকে, সূচিটাকে চিত্রে যখনই আমরা রূপ দিয়েছি তখন সেটা হয়ে গেছে রেখাচিত্র। রেখাচিত্রে আমরা দেখতে পাচ্ছি যে এ বিন্দুতে এক্স এর উৎপাদন 0 বা সর্বনিম্ন এবং ওয়াই এর উৎপাদন সর্বোচ্চ, যেটা 30 একক দ্বারা দেখানো হয়েছে। এরপরে সি বিন্দুতে এক্স এবং ওয়াই উভয় দ্রব্যের উৎপাদনে 20 একক দেখানো হয়েছে এবং এদের সমন্বয় বিন্দুটাকে আমরা সি দ্বারা প্রকাশ করেছি। এরপরে আমরা বি বিন্দুতে গিয়ে দেখতে পাচ্ছি এখানে এক্স এর উৎপাদন সর্বোচ্চ 30 একক দেখানো হয়েছে, তখন ওয়াই এর উৎপাদনটা সর্বনিম্ন বা 0 হয়েছে। এ সি বি যোগ করে যে এ বি রেখাটা পাচ্ছি সেই রেখাটাকে বলা হচ্ছে উৎপাদন সম্ভাবনা রেখা। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই রেখাটার বেশ কিছু বৈশিষ্ট্য আছে। এটা যেমন এই রেখার কোনো একটি বিন্দুতে কোনো দ্রব্যের উৎপাদন যদি সর্বোচ্চ হয় তাহলে অপর বিন্দুতে সেই দ্রব্যের উৎপাদনটা সর্বনিম্ন হবে। আবার যদি আমরা কোনো একটি দ্রব্যের উৎপাদন বাড়াতে চাই তাহলে অন্য দ্রব্যের উৎপাদনটা আমাকে অবশ্যই কমাতে হবে। এই রেখার সাহায্যে আমরা সুযোগ ব্যয় ধারণাটাকে ব্যাখ্যা করতে পারি, যেটা সুযোগ ব্যয়টা বলছে যে কোনো একটি পরিবর্তে যখন আমাদের অন্যটার সুযোগ ত্যাগ করতে হচ্ছে বা হাতছাড়া করতে হচ্ছে তখন সেই অবস্থাটাকে বলা হচ্ছে প্রথম দ্রব্যের বা যে দ্রব্যটা সুযোগটা নিচ্ছে তার সুযোগ ব্যয়। পরবর্তীতে আমরা সুযোগ ব্যয় সম্পর্কে আরও বিস্তারিত জানব। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা অবশ্যই বুঝতে পেরেছো উৎপাদন সম্ভাবনা রেখা কাকে বলে, উৎপাদন সম্ভাবনা সূচি থেকে আমরা কিভাবে এই রেখাটা অঙ্কন করব। এটা তোমরা বইয়ে বিভিন্ন বোর্ডের অনুশীলনীতে আছে, আবার তোমাদের বইয়ে বিভিন্ন কল্পিত মান দেওয়া আছে এবং সেটার ভিত্তিতে উৎপাদন সম্ভাবনা রেখা অঙ্কনের পদ্ধতি দেওয়া আছে। তোমরা ভালোভাবে অবশ্যই বই পড়াশোনা করবা, ঘরে থাকবা, সুস্থ থাকবা এবং বাইরে গেলে অবশ্যই মাস্ক ব্যবহার করবা। সবাইকে আবারও অনেক অনেক শুভেচ্ছা। ভালো থেকো সবাই, ধন্যবাদ।